নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য সম্পূর্ণ রকম গ্রুপ সি এবং গ্রুপ ডি একটি পোস্ট সম্পর্কে আলোচনা করব, যেখানে তোমাদের সম্পূর্ণ রকম স্টেনোগ্রাফার পোস্টে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় স্টেনোগ্রাফার পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের সম্পূর্ণ রকম গ্রুপ ডি এবং গ্রুপ সি পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হবে। এটা কিন্তু নন গ্যাজেটেড একটি পোস্ট, ঠিক আছে। এখানে কিভাবে আবেদন করবে এবং তোমাদের ইম্পর্টেন্ট ডেটস এবং কি বিষয় এখানে রয়েছে, পরীক্ষা হবে কিনা, সম্পূর্ণ ডিটেলসগুলি আমরা বিস্তারিতভাবে এই ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন দর্শক রয়েছে অথবা আমাদের এই ভিডিওটি প্রথম দেখছো, অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের হোম পেজের মধ্যে গিয়ে অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনের মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে সমস্ত রকম নোটিফিকেশনগুলি আসার সাথে সাথে তোমরা এখানে পৌঁছে যাও, ঠিক আছে। এখানে ভিডিও সেকশনের মধ্যে যদি তোমরা এখানে যাও, তাহলে তোমরা এখানে প্রত্যেকটি ভিডিও তোমরা এখান থেকে দেখতে পাবে। এখানে লেটেস্ট ভিডিওগুলি এখানে সবগুলি রয়েছে, কি চাকরি নোটিফিকেশন এখন চলছে এগুলি সবগুলি কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। দেখো, এখন তোমরা যারা আবেদন করবে 8 নাম্বার এই পয়েন্টের মধ্যে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলসগুলি এখানে দেওয়া রয়েছে। এখানে কি বলা হয়েছে, এখানে তোমরা শুধুমাত্র যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, যদি তোমরা এখানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকো যে কোনো বোর্ড থেকে, ত্রিপুরা বোর্ড অথবা তোমরা যারা এখানে আসাম থেকে আবেদন করবে অথবা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে অথবা তোমরা যারা এখানে অন্যান্য স্টেট থেকে আবেদন করবে, যে কোনো বোর্ড থেকে যদি তোমরা হয়ে থাকো, তাহলে তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবে। তবে আবেদনের জন্য যে এখানে কাট অফ ডেটটা রয়েছে, এটা কিন্তু 17 তারিখ 8 মাস 2024 থেকে তোমাদের এজ প্লাস তোমাদের যে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস এই যোগ্যতার কাট অফটা কিন্তু এখানে থাকবে, ঠিক আছে। তো এখানে সম্পূর্ণ রকম শুধুমাত্র তোমরা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারছো। এরপর রয়েছে তোমাদের ভ্যাকেন্সি, অর্থাৎ এই পোস্টের জন্য তোমাদের কতগুলি ভ্যাকেন্সি রয়েছে। অ্যাপ্রক্স এখানে কিন্তু তোমাদের 2006টি ভ্যাকেন্সির মাধ্যমে তোমাদের নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে। 2006টি ভ্যাকেন্সির মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, এটা সম্পর্কে এখানে বলা হয়েছে, ঠিক আছে। তো এইখানে খুবই ভালো একটা সুযোগ রয়েছে যে তোমরা যারা এখানে উচ্চ মাধ্যমিক পাস করে রেখেছো, তোমরা কিন্তু এখানে 2006টি ভ্যাকেন্সি রয়েছে, তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। এখন দেখো, তোমরা যারা আবেদন করবে, তোমাদের জন্য ইম্পর্টেন্ট যে ডেটসগুলি রয়েছে এগুলি সম্পর্কে কিন্তু তোমাদের অবশ্যই প্রত্যেকের জানা রয়েছে। যে এখানে অনলাইনের মাধ্যমে যে অ্যাপ্লিকেশনটি করবে, এটা সাবমিট করতে হবে তোমাদের 26 তারিখ 7 মাস 2024 থেকে 17 তারিখ 8 মাস 2024 পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। 26 তারিখ 7 মাস 2024 থেকে আবেদনটা স্টার্ট হবে, 17 তারিখ 8 মাস 2024 পর্যন্ত আবেদনটা চলবে, ঠিক আছে। এরপর তোমাদের এখানে দেখবে যারা এখানে কিছু আবেদন করার সময় যদি তোমাদের কোনো কিছু এখানে ভুল যদি হয়ে থাকে, তাহলে সেটাকে তোমরা কারেকশন করতে পারবে 27 তারিখ 8 মাস 2024 থেকে 28 তারিখ 8 মাস 2024, অর্থাৎ একদিন কিন্তু তোমাদের এখানে টাইম থাকবে, তোমরা এখানে কারেকশন করতে পারবে। এরপর যারা আবেদন করবে, তোমাদের কম্পিউটার বেসিক এক্সামিনেশন হবে, এটা হবে তোমাদের অক্টোবর এবং নভেম্বর 2024 এই তারিখে তোমাদের হবে, ঠিক আছে। এরপর দেখো, তোমাদের যে এজ লিমিট এখানে কি বলা হয়েছে, যারা এখানে মিনিমাম স্টেনোগ্রাফার পোস্টের জন্য গ্রুপ সি পোস্টের জন্য তোমরা যারা আবেদন করবে গ্রেড সির মধ্যে 18 বছর থেকে 30 বছরের মধ্যে যদি তোমরা হয়ে থাকো, তাহলে তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট আবেদন করতে পারবে স্টেনোগ্রাফার গ্রেড সি এই ভ্যাকেন্সির মধ্যে, ঠিক আছে। গ্রেড সি ভ্যাকেন্সির মধ্যে তোমরা 18 বছর থেকে 30 বছরের মধ্যে যদি তোমরা এখানে হও, তাহলে তোমরা প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারছো, ঠিক আছে। এছাড়া তোমরা যারা এখানে গ্রুপ ডি অর্থাৎ গ্রেড ডি এর মধ্যে তোমরা স্টেনোগ্রাফার গ্রেড ডি এর মধ্যে যারা আবেদন করতে চাও, তোমাদের এখানে 18 থেকে 27 বছরের মধ্যে তোমাদের হতে হবে, ঠিক আছে। 18 ইয়ার্স থেকে 27 ইয়ার্সের মধ্যে যারা রয়েছে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এবং এখানে তোমরা এসটি এসসি ওবিসি প্রত্যেক ক্যান্ডিডেট এখানে এজ রিল্যাক্সেশন ব্যবস্থা এখানে পেয়ে যাবে 5 ইয়ার্স, এবং তোমরা এখানে 3 ইয়ার্স এবং তোমরা এখানে 10 ইয়ার্স পর্যন্ত তোমরা এখানে এজ রিল্যাক্সেশন ব্যবস্থা কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো যারা স্টেনোগ্রাফার গ্রেড সির মধ্যে আবেদন করতে চাও, তোমরা এখানে 18 থেকে 30 বছরের মধ্যে আবেদন করবে যদি হও। এছাড়া যারা স্টেনোগ্রাফার গ্রেড ডি এর মধ্যে আবেদন করতে চাও, তোমাদের মিনিমাম এজটা 18 থেকে 27 ইয়ার্সের মধ্যে হতে হবে, ঠিক আছে। এরপর দেখো, তোমরা এখানে অ্যাপ্লিকেশন করার জন্য যে এখানে অ্যাপ্লিকেশন ফিসটা দিতে হবে, সেটা হচ্ছে 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। যারা শুধুমাত্র জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট মেল যারা রয়েছে তোমাদের। এছাড়া সমস্ত ওমেন্স ক্যান্ডিডেট, ঠিক আছে, এসটি এসসি ওবিসি জেনারেল সমস্ত ওমেন্স ক্যান্ডিডেট প্লাস মেলের মধ্যে শুধুমাত্র এসটি এসসি ক্যান্ডিডেটদের এখানে কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, তোমরা সম্পূর্ণ রকম ফ্রি অফ কস্ট তোমরা এখানে আবেদন করে নিতে পারবে, ঠিক আছে। এবং আবেদন করার পর তোমাদের যে অনলাইনের মাধ্যমে যে এখানে অ্যাপ্লিকেশনের যে ফিসটি
18 তারিখ 8 মাস 2024 পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশনের ফিসটি কিন্তু এখানে পেমেন্ট করতে পারবে। সম্পূর্ণ রকম অনলাইন মাধ্যমে কিন্তু তোমরা এখানে পেমেন্টটি করতে পারো, ঠিক আছে? এবং যারা আমাদের থ্রুতে অ্যাপ্লিকেশন করতে চাও অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে জয়েন হয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে তোমরা আমাদের সাথে অ্যাপ্লিকেশনটি করে নিতে পারো। এখন দেখো তোমাদের যে এক্সাম সেন্টারটি কোথায় দেওয়া হবে? যারা এখানে ত্রিপুরা থেকে অ্যাপ্লিকেশন করবে, আমাদের চ্যানেলের এখানে সমস্ত অডিয়েন্স যারা রয়েছে এখানে ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল এবং আসাম থেকে রয়েছে। তো এই জন্য এখানে বলছি ত্রিপুরা আগরতলা থেকে যারা আবেদন করবে তোমরা এখানে ত্রিপুরার মধ্যেই তোমরা এখানে এক্সামটা দিতে পারবে, ঠিক আছে? অর্থাৎ ত্রিপুরার ক্যান্ডিডেটরা ত্রিপুরার আগরতলার মধ্যে এক্সাম দিতে পারবে। এছাড়া তোমরা কিন্তু এখানে গুয়াহাটির মধ্যেও কিন্তু তোমরা চাইলে এক্সাম দিতে পারো, ঠিক আছে? এবং আসাম ক্যান্ডিডেট যা রয়েছে তোমরা এখানে গুয়াহাটির মধ্যে আবেদন করে এখানে এক্সাম দিতে পারো, ঠিক আছে? এছাড়া এখানে শিলচরও কিন্তু এক্সাম সেন্টার রয়েছে, শিলংয়ের মধ্যেও তোমাদের এক্সাম সেন্টার রয়েছে, ঠিক আছে? এছাড়া এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করবে তোমাদেরকে এখানে বলছি, ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করবে তোমাদের জন্য এখানে যে এক্সাম রয়েছে এক্সামের জন্য এখানে কি বলা হয়েছে এটা সম্পর্কে দেখাচ্ছি। দেখো ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করবে তোমরা কিন্তু এখানে কলকাতার মধ্যে, ঠিক আছে? কলকাতার মধ্যে এখানে এক্সাম দিতে পারবে, ঠিক আছে? এখানে সম্পূর্ণ রকম শুধুমাত্র তোমরা এখানে কলকাতার মধ্যে থেকে অ্যাপ্লিকেশনটি করে এখানে আবেদন করে নিতে পারবে, ঠিক আছে? এবং তোমরা এখানে পোস্টিংও কিন্তু এখানে নিয়ারেস্ট স্টেটের মধ্যে কিন্তু তোমরা পোস্টিং পেয়ে যাবে, ঠিক আছে? এটা সম্পর্কে এখানে কমপ্লিটভাবে বলা রয়েছে। এরপর দেখো তোমরা আবেদন কিন্তু এখানে করে নেবে। আবেদন করার পর তোমাদের যে এক্সাম যে হবে, এক্সামের যে সিলেবাসটা এটা কি রয়েছে? প্রথমত তোমরা এখানে দেখো জেনারেল ইন্টেলিজেন্ট এবং রিজনিং থেকে তোমাদের কোশ্চেন আসবে, এখানে 50 কোশ্চেন আসবে, ঠিক আছে? 50 কোশ্চেন আসবে, 50 মার্ক, ঠিক আছে? সবগুলি কোশ্চেনের এখানে অ্যান্সার কিন্তু এখানে একটি করে তোমাদের এখানে কোশ্চেন থাকবে। এরপর জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের এখানে আসবে, এখানেও কিন্তু 50 কোশ্চেন থাকবে, 50 মার্ক। এবং ইংলিশ থেকে তোমাদের এখানে আসবে যেটা তোমাদের 100 মার্কসের মধ্যে থাকবে। তো টোটাল কিন্তু এখানে 200 মার্কসের মধ্যে তোমাদের এক্সাম হবে। এবং টাইমটা কত থাকবে? টাইমটা কিন্তু এখানে 2 হাওয়ার্স দেওয়া হবে, ঠিক আছে? 2 হাওয়ার্স টাইম দেওয়া হবে। তো 2 ঘন্টা কিন্তু তোমাদের এখানে টাইম দেওয়া হবে, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু তোমরা যারা এলিজিবল রয়েছো, তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করে গেছো, যারা এখানে ক্যান্ডিডেটস যে এখানে ইচ্ছুক প্রার্থী রয়েছে তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদনটা করতে পারবে। আবেদন করার জন্য যে তোমাদের এখানে এক্সামটা এটা কি ল্যাঙ্গুয়েজে তোমরা দিতে পারবে? দেখো 13 নাম্বার এই পয়েন্টের মধ্যে তোমাদের উল্লেখ করা হয়েছে শুধুমাত্র ইংলিশ এবং হিন্দি এই দুটি ল্যাঙ্গুয়েজে তোমরা কিন্তু এখানে এক্সাম দিতে পারবে, ঠিক আছে? ইংলিশ এবং হিন্দি এই দুটি ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমরা এখানে এক্সামটা দিতে পারছো। এরপর লাস্ট স্টেপটা হচ্ছে তোমাদের মুড অফ সিলেকশন। মুড অফ সিলেকশনের মধ্যে তোমরা যারা এখানে আবেদন করবে, যারা এখানে এক্সাম দেবে, তোমাদের মিনিমাম কত মার্ক পেতে হবে? মিনিমাম এখানে কম্পিউটার বেসিক যে এক্সামটা, এখানে দেখো যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে শুধুমাত্র তোমরা আবেদন করতে পারবে। তো উচ্চ মাধ্যমিক পাশের যে এখানে মার্কসটা রয়েছে ওইটার উপর ভিত্তি করে কিন্তু তোমাদের সিলেকশনটা করা হবে না। এখানে সম্পূর্ণ রকম তোমরা কিন্তু এখানে মার্ক কম থাকলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং মার্ক বেশি থাকলেও তোমরা আবেদন করতে পারবে। কিন্তু এখানে তোমাদের যে কম্পিউটার বেসিক অর্থাৎ সিবিটি যে এক্সামটা হবে এই এক্সামের মধ্যে ইউআরদের জন্য 30% মার্ক তোমাদের পেতে হবে এবং ওবিসি এবং ইডাব্লিউএস যে ক্যান্ডিডেটের জন্য তোমাদের এখানে 25% তোমাদের মার্ক পেতে হবে এবং বাকি অল ক্যান্ডিডেটস যা রয়েছে, ঠিক আছে? আদার্স অল ক্যান্ডিডেট যা রয়েছে তোমাদের মিনিমাম 20% মার্ক পেতে হবে 200 মার্কসের মধ্যে, ঠিক আছে? তো 200 মার্কসের মধ্যে তোমাদের ইউআরদের জন্য এখানে 30% মার্ক পেতে হবে, ওবিসি এবং ইডাব্লিউএস এর জন্য এখানে 25% মার্ক পেতে হবে এবং অল আদার্স ক্যাটাগরির জন্য তোমাদের 20% মার্ক পেতে হবে, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের গ্রেড সি এবং গ্রেড ডি এই দুটি পোস্টের জন্য একইভাবে তোমাদের এখানে রাখা হয়েছে, ঠিক আছে? তো এখানে সিলেকশন প্রসেসটা সম্পূর্ণ রকম প্রথমত সিবিটি এক্সাম হবে, সিবিটি এক্সামের মধ্যে যারা কোয়ালিফাই করবে তোমাদের শর্টলিস্টেড করা হবে, ঠিক আছে? শর্টলিস্টেড করা হবে, এটা কিন্তু তোমাদের ক্যাটাগরি ওয়াইজ এবং স্টেট ওয়াইজ কিন্তু তোমাদের ডিপেন্ড করবে। এরপর তোমাদের এখানে স্কিল টেস্ট হবে, এরপর তোমরা এখানে যে পোস্টের মধ্যে আবেদন করছো ওই পোস্ট অনুযায়ী তোমাদের এখানে পোস্টিংটা হবে, ঠিক আছে? এইভাবে কিন্তু তোমাদের পুরো সিলেকশন প্রসেসটা থাকবে। তো এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য তোমরা প্রথমত এখানে গুগলের মধ্যে আসবে এবং এখানে সার্চ করবে স্টাফ সিলেকশন কমিশন। এটা সার্চ করার পর তোমরা এখানে নিচের দিকে আসবে। এরপর তোমরা কিন্তু এখান থেকে চাইলে তোমরা নোটিফিকেশনটা ডাউনলোড করে নিতে পারবে। নোটিফিকেশন কোথায় থেকে ডাউনলোড করবে আমি দেখে দিচ্ছি। এখানে কিন্তু নোটিফিকেশনটা রয়েছে, এই নোটিফিকেশনটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। এরপর তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে চাইলে এখানে অ্যাপ্লাই নাও যে রয়েছে এখানের মধ্যে ক্লিক করে তোমরা আবেদন করে নিতে পারবে খুবই সরাসরি, ঠিক আছে? তো আমরা এই ভিডিওর মধ্যে আমরা কিন্তু সমস্ত ডিটেলসগুলো সম্পর্কে এখানে স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি, ঠিক আছে? তো যদি তোমাদের কোনো কিছু কনফিউশন থাকে অবশ্যই কিন্তু তোমরা ভিডিওর কমেন্ট সেকশনের মধ্যে জানাবে।
তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের এই ভিডিওতে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এরকম ইনফরমেটিভ ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবে, যাতে করে সমস্ত রকম নোটিফিকেশনগুলি আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়।